ইতিহাস সাক্ষী পৃথিবীতে যারা যতটা দাপট দেখিয়েছে তারা কিন্তু একটা সময় গিয়ে ধ্বংস হয়ে গেছে। যেমন উদাহরণ দিই ফেরাউনকেই। ফেরাউন তার এতটাই ক্ষমতার অপব্যবহার করেছিল যে এখন সে মমি হয়ে আছে এবং আল্লাহ তাআলা তাকে নিদর্শন স্বরূপ পৃথিবীর বুকে রেখেছেন যেন অন্য অহংকারীরা এরকম সীমালঙ্ঘন করা থেকে নিজেকে সতর্ক রাখতে পারে। একটা কথা কি জানেন, যখন সময় ফায়সালা করে না তো সাক্ষীর প্রয়োজন পড়ে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। ফেসবুকে আমার 5000 ফলোয়ার হওয়ার জন্য আজ সকালে আমরা ধুপি বানালাম। হ্যাঁ, অনেকে ভাপা পিঠাও বলেন, তো যে যেটাই বলি না কেন ভাপা পিঠাগুলো খুবই ভালো হয়। আমার আম্মু যখনই যে পিঠায় বানাক সেটা খেতে একদম দুর্দান্ত টেস্টি হয়, খুবই মজা করে বানায়, সেটা পিঠা হোক বা অন্যান্য খাবার হোক। মাশাআল্লাহ, আজকের ধুপিগুলো যা হচ্ছিল মানে বলে বোঝানো যাবে না, এত টেস্টি, এত মজার হবে না বা কেন। আমরা নারিকেল আর গুড় মিক্স করে করে এই ধুপিগুলো বানাই আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এরকম গরম গরম পিঠা খেতে পারি তাহলে কার না মন ভালো থাকে বলেন। মনটা আজ ভীষণ ভালো লাগছিল, কারণ এরকম একটা মা পেয়েছি যখন যেটা বলি সেটাই বানিয়ে আমাদেরকে খাওয়ায়। জানি না আমার ছেলে মেয়েদেরকে আমি কতটা কি বানিয়ে খাওয়াতে পারবো, তবে এই ঐতিহ্যগুলো তো আমাদেরকে বহন করতে হবে, আমাদেরকেও শিখতে হবে। মাটির চুলায় এই ধুপিটা খুবই ভালো হয় আর আমরা এই জন্য বাগানের মধ্যে আজকে রান্না করছি সকাল থেকে। যদিও বা আব্বু গ্রামের বাড়িতে গেছে, আব্বু আসলে আব্বুর জন্য রাখা হবে, বিকেলের দিকে হয়তো বা গরম করে দেওয়া হবে খাওয়ার জন্য। ধুপিগুলো এত 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 সুস্বাদু, মাশাআল্লাহ। সকাল সকাল এত ভালো খাবার পেলাম, এর জন্য আল্লাহর অনেক শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ধুপি বানানোর এই রেডি পাতিলগুলো হয়ে আসলে অনেকটা ভালো হয়েছে। আজকেও আমরা রেডি পাতিলেই বানাচ্ছি আর চুলাতে খুব একটা আঁচেরও প্রয়োজন হচ্ছে না, অল্প করে খড়ি জ্বলছে তাহলেই এই ধুপিগুলো খুব ইজিলি হয়ে যাচ্ছে। এত জলদি আপনাদের এত এত ভালোবাসা পাবো এটা ভাবিনি। আর আপনারা সবাই আমার রান্নার ভিডিওগুলো দেখতে বেশি পছন্দ করেন। আমার আম্মুর ইজি রান্নার ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারা অনেক পছন্দ করেন, এজন্য আমি এই ভিডিওগুলো বেশি করে দেওয়ার চেষ্টা করি। বিভিন্ন জায়গায় নাকি এই পিঠাটাকে বিভিন্ন নামে ডাকা হয়, আমরা তো আমাদের আঞ্চলিক ভাষায় ধুপি বলি। আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি নামে ডাকেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। ধুপি আমার একদমই খেতে ভালো লাগতো না ছোটবেলায়, আমি একদমই পছন্দ করতাম না, মনে করতাম যে আটা শুধু নষ্ট এই পিঠাটা বানিয়ে, কিন্তু এখন এই পিঠার স্বাদটা আমি বুঝি। তো ভিউয়ার্স, সকালে খাওয়া দাওয়া শেষ করে আমি গাছ কাটা শুরু করেছি। 2টা পেঁপের গাছ আজকে কাটবো। মাঝখানের গাছটাতে আমাদের পেঁপে এসেছে, কিন্তু এই পাশের 2টা গাছ না মোটা হচ্ছে আর না পেঁপে ধরছে, যার কারণে ভাবলাম পাশের 2টা গাছ কেটে দেই, এতে মাঝখানের গাছটা পুষ্টিও পাবে আর মাঝখানের গাছে আরো হয়তোবা ফল আসবে। অযথা আজে বাজে গাছ রেখে আমাদের এই বাগানটা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তো গাছগুলোকে কেটে ফেললাম আর বাইরে প্রাচীর দিয়ে ফেলে দিব। এখন এই 3টা গাছের বয়স কিন্তু সেম, কিন্তু এই 2টা গাছ না বেড়েছে, না মোটা হয়েছে আর না ফল এসেছে। তো এই জন্য আজকে আম্মু বললো যে এই গাছ কয়টা কেটে ফেল আর গাছগুলো একবারে বাইরে ফেলে দিবি। আজকে দুপুরে আমরা সিম ভাজি খাবো, এই জন্য আমার গাছে চলে আসলাম সিমগুলো সংগ্রহ করতে। ছোট্ট একটা গাছ আমার, কিন্তু এই গাছটাতে মোটামুটি সিম ভালোই আছে। আমি নিচ থেকে দেখে ভাবছিলাম গাছে কোনো সিম নেই, কিন্তু উপরে আসার পরে দেখছি না, মাশাআল্লাহ ভালোই এসেছে, আনাচে কানাচে অনেক সিম আছে। গাছটা মাটিতে লাগালে হয়তো বা আরো অনেকটা উর্বর হতো আর আবার ফলও অনেক আসতো, কিন্তু ছাদে তুলে দেওয়ার কারণে গাছের গ্রোথটা একটু কমে গেছে, বাট ফল মোটামুটি এসেছে, আমাদের 2-1 বেলা খাওয়া যাবে। নিজের বাসায় এরকম টুকিটাকি গাছ লাগিয়ে রাখলে কতটা সুবিধা, তাই না? যখন যেটা ইচ্ছা খাওয়া যায়। আমাদের সিম গাছের সিমগুলো দেখতে সাদা, কিন্তু খেতে এই সিমগুলো মাশাআল্লাহ খুবই ভালো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।